মদিনায় কেউ যদি কোনো জিনিস স্বপ্ন দেখতো তোমার বাবা তাও দেখে বলতে পারতো, কারণ তোমার বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একসঙ্গে দাঁড়াই রইছে। এমন সময় হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি নামক এক সাহাবী আল্লাহর নবীর সামনে এসে বলে, আল্লাহর নবী গো, আমি কিছু কালেমাত স্বপ্ন দেখছি। আল্লাহর নবী বলেন, কালিমাতগুলো শোনাও। কালিমাতগুলো শোনানো হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো কোনো সাধারণ কালিমা না, এগুলো হলো আজানের শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, বিলাল ডাক দাও, বিলাল ডাক দেয়। এই কালিমাতগুলো আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি বিলাল কালিমাতগুলো শেখায় দাও। আজকের পর থেকে মুয়াজ্জিনের জায়গায় ও বিলাল, তুমি এই আজানের কালিমাতগুলো তুমি আজান দিবা। সুবহানাল্লাহ। 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। হযরত আব্দুল্লাহ রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্দুল্লাহ, তোমার বাবা সাধারণ কোনো সাহাবী না, তোমার বাবা কত দামি সাহাবী। মদিনার মধ্যে কেউ কিছু খাইলে তাও স্বপ্নে দেখতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এশারের পরে মধ্যরাতের পরে আমি ঘুমাই রইছি, এমন সময় স্বপ্নে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একটা সূরা দিয়া নামাজ পড়ান। আমি আলীও আল্লাহর নবীর পিছনে যায় ওই সূরা দিয়া নামাজ পড়লাম। আল্লাহর নবী ফজরের নামাজের পরে কিছু কালিমাতগুলো শিক্ষা দিলেন, আমি আলীও ওই কালিমাতগুলো শিখলাম। আল্লাহর নবীর সামনে ফজরের নামাজের পরে একটা সাহাবী এক ভাণ্ড খেজুর হাদিয়া নিয়ে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মদিনার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়ায় যাও। আমি আলীও লাইন দিয়ে দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী সবারে একটা একটা করে খেজুর হাদিয়া দিল। 2টা খেজুর কাউরে দেয় না। হযরত আলী বলেন, আমি যখন একটা খেজুর মুখে নিয়া আরেকটা খেজুরের জন্য আমি যখন আল্লাহর নবীর সামনে হাত বাড়াইলাম, এমন সময় আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, আমাকে আরেকটা খেজুর দেয় না। হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবীর মুস্কি হাসির পরে আমার ঘুম ভাঙা গেল। ঘুম ভাঙার পরে আমি দেখলাম মদিনার মধ্যে আজান হয়, মদিনার মধ্যে আজান, বিলাল আজান দেয়। আমি তাড়াতাড়ি ইস্তিনজা কইরা ওযু কইরা মসজিদে নববীর মধ্যে গেলাম। মসজিদে নববীর মধ্যে যাইয়া আমি দেখলাম রাতের বেলা ঘুমের মধ্যে যেই সূরা দিয়া দেখলাম নবী মদিনায় নামাজ পড়ান, হযরতে উমর একই সূরা দিয়া মদিনায় নামাজ পড়াইতেছেন। সুবহানাল্লাহ। একই সূরা দিয়া মদিনায় নামাজ পড়ান। কারণ উমর তো সাধারণ সাহাবী না, উমর তো বড় দামি সাহাবী। কে শোনায়? আব্দুল্লাহ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহকে আয়েশা সিদ্দিকা কারগজারি কাহিনী শোনায় দেয়, ও আব্দুল্লাহ, তোমার বাবা সাধারণ সাহাবী না। যখন হযরত আলী বলেন, আমি যখন মদিনায় যায় দেখলাম আল্লাহর নবী ঘুমের মধ্যে যেই সূরা দিয়া নামাজ পড়াইছে একই সূরা দিয়া উমর নামাজ পড়ায়। আল্লাহর নবী ফজর নামাজের পরে যেই সমস্ত কালিমাত দিশকে শিক্ষা দিল, ওই একই কালিমাতগুলো আমাদেরকেও শিক্ষা দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে রাতের বেলা যেই বান্ড দিয়া খেজুর হাদিয়া আসছে, একই বান্ড দিয়া খেজুর হাদিয়া আসছে হযরত উমরের সামনে। হযরত উমর আমাদের সবাইকে বললেন, তোমরা লাইন ধরে দাঁড়ায় যাও। আমি আলীও লাইন ধরে দাঁড়ায় গেলাম। আমি আলীও লাইন ধরে দাঁড়ায় গেলাম। লাইন ধরে দাঁড়ানোর পরে আল্লাহর নবীর মতো উমর আমাদেরকে একটা একটা খেজুর হাদিয়া দিল। আমি আলী একটা খেজুর মুখের মধ্যে দিয়ে আর একটা খেজুরের জন্য যখন হাত বাড়াইলাম, আল্লাহু আকবার, যখন একটা খেজুর মুখের মধ্যে দিয়া আরেকটা খেজুরের জন্য যখন আমি হাত বাড়াইলাম, হযরত উমর ডাক দিয়া বলে, আলী বাইরে রাতের বেলা নবী তোমারে একটা খেজুর দিছে, আরেকটা খেজুর তোমারে দেয় নাই। আলী ভাই বলো, এখন নবীর তাকসিম ভাইগা তোমার আমি 2টা খেজুর কেমনে দে? আল্লাহু আকবার। নবীর তাকসিম ভাইগা তোমার আমি 2টা খেজুর দিতে পারবো না। ও দোস্ত, আলোচনা শেষ করে দিব। এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্দুল্লাহ, তাড়াতাড়ি যাও, তোমার বাবার যেহেতু খাদ্যনালী কাইটা গেছে, তোমার বাবা বেশিক্ষণ সময় দুনিয়াতে থাকবে না। সন্তান আব্দুল্লাহ তাড়াতাড়ি করে আয়েশা বাবারে সংবাদ শোনায় দেয়, ও বাবা, তুমি যেই কারণে উম্মাহাতুল মুমিনিনের করে আমারে ভিক্ষার জন্য পাঠাইছো, উম্মাহাতুল মুমিনিন তোমারে কবরের জায়গাটা দিয়া দিছে রে বাবা। আল্লাহর
নবীর কদমের পাশে তোমার কবর হবে। এখন হযরত ওমর ফারুক বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমারে কি পরিমাণ ভালোবাসো, আমার মনের তামান্না, মনের আশা পূরণ হয়েছে। এরপরে হযরত আব্দুল্লাহ বলেন, হযরত ওমর ফারুক আমার বাবা তাড়াতাড়ি করে শাহাদাতের পেয়ালা পান করলো। এরপরে হযরত ওমর ফারুককে গোসল করার জন্য গোসলখানায় নেওয়া যাওয়া হলো। এখন কাপড় খোলার পরে দেখে হযরত ওমর ফারুকের চুল চেহারার মধ্যে, তার পিঠের মধ্যে অনেকগুলো বেত্রাঘাতের দাগ দেখা যায়। সবাই অবাক হয়ে গেল, কি হইল? মুশরিকরা খাদ্যনালী কেটে দিল, পাকস্থলী কেটে গেল। এখন আবার হযরত ওমরের পিঠের মধ্যে কে বেত দিয়া বেত্রাঘাত করলো? কার এত বড় সাহস? কারণ হযরত ওমর এমন একজন সাহাবী, যেই রাস্তা দিয়া হযরত ওমর যাইতো 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান প্রবেশ করতো না। কান্নার রোল কইরা গেল, কি হইল? এখন সবাই কান্না করে, কে হযরতে ওমরের আঘাত করলো? কার এত বড় দুঃসাহস? এরপরে সন্তান আব্দুল্লাহ বলে, ও মদিনার সাহাবায়ে কেরাম, তোমরা কান্না করবা না, আমার বাবার একটা জীবন ডায়েরি আছে, বাবার জীবন ডায়েরিটা তোমাদের সামনে তুইলা ধরি। বাবার জীবন ডায়েরি খোলা হলো। হযরত ওমর মৃত্যুর আগে এই কথা লেখা গেছে, আর নিজের শরীরের মধ্যে বেত্রাঘাত করে হযরত ওমর ডাক দিয়ে বলে, ওমর কিছুক্ষণ পরে তুমি মালিকের সাথে সাক্ষাৎ করবা। ওমর তোমার শাসন আমলে খিলাফতের দায়িত্ব পাইয়া কত না জুলুম তুমি মানুষের উপর করছো। ওমর কেমন হবে তোমার কবর আযাব? তোমার কবর আযাব মাফ করতে পারছো কিনা? এমন ঘটনা লেখে আর হযরত ওমর মৃত্যুর আগে নিজের পিঠের মধ্যে নিজেই বেত্রাঘাত করে। হাজিরিন, যাই হোক, আপনাদের কাছে দোয়া চাই। আসলে হযরতের রেখা যে কথাগুলো বলছে আমার বেয়াদবি হয়েছে। তো যাই হোক, আলোচনা শুরু করলে একটা জায়গায় না নিয়ে দাঁড় করানো যায় না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাদেরকে আমাকে কবুল করেন। আমি পাশে টঙ্গী মুরকুন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। আমি তো পরিচয় দিলাম, এই মাদ্রাসার মুফতি আব্দুল্লাহ আল আনসারী ভাই আমার দাদা ভাই। তো হঠাৎ করে দাদা ফোন দিচ্ছে যে এশারের নামাজ এখানে বাধ্যতামূলক করতে হবে। যাই হোক, তাড়াতাড়ি করে চলে আসছি, আপনাদের সাথে সাক্ষাৎ হইল। আল্লাহ তাআলা এই মাহফিল, বক্তা, শ্রোতা সকলকে মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আজকে এই মাহফিলে যারা শ্রম দিয়েছে, অনেক যুবক ভাইয়েরা শ্রম দিয়েছে, আল্লাহ তাআলা সকল যুবক ভাইদের দিলে